ঢাকা ওয়াসা কর্মরত বরিশাল বিভাগ কল্যাণ সমিতির বনভোজন 2025 বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 14 জানুয়ারি সন্ধ্যায় রাজধানীর ফকিরাপুল পানির ট্যাঙ্কের কনফারেন্স হলে এ আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি এবং ঢাকা ওয়াসার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আব্দুর রব মিয়া। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ওয়াসার বিলিং সহকারী মোহাম্মদ কায়ুম হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ ফিরোজ আলম। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ওয়াসা জাতীয়তাবাদী এমপ্লয়িজ ইউনিয়নের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ মাহবুবুর রহমান। এছাড়াও সভায় সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিদ্দিকুর রহমান তালুকদার সহ অন্যান্য সদস্যরা বক্তব্য রাখেন। আমার মনে হচ্ছে যে এই পিকনিকের প্রতি সবাই আগ্রহের কোনো কমতি নেই এবং সবাই এই প্রস্তুতির সহযোগিতা হাত বাড়ানোর জন্য মনে হয় কেউ পিছপা থাকবে না, যে যত সমস্যা থাকে। ভালো কাজে একটা মিলন মেলায় অংশগ্রহণের জন্য আমাদেরকে আগে আসতেই হবে। যারা অবসরপ্রাপ্ত আছেন তাদেরকে দাওয়াত দেব প্রায় 80-90 জনের মতো এবং তাদেরকে একটা সম্মাননা প্রদানের ব্যবস্থা করব, কারণ আপনি আমরা একসময় সবাই একসময় অবসরে যাব, এই প্রথাটা চালু করতে চাই। আমরা এই টিমটা আমরা দীর্ঘদিন মনিটরিং করছি, আমরা প্রতি সপ্তাহে মিটিং করছি। প্রত্যেকটা ছেলে আজকে ডাইনামিক আকারে ঢাকা ওয়াসায় নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা রাখে। এদের পরামর্শ করে আমি সব সময় কাজ করি। এই ছেলেগুলি আজকে যে জন্য যেখানে আছে এদের নেতৃত্বে থাকবেন। আজকের অনুষ্ঠানের মধ্যমণি তত্ত্বাবধায়ক প্রকৌশলী, যিনি বরিশালবাসীর সুখে দুঃখে পাশে থাকেন সবসময়। তার কাছে আমরা যে কোনো বিপদে আপদে যখন যাই তাকে ডাকলে, তাকে একটা দুঃখের কথা বললে, একটা কষ্টের কথা বললে তাৎক্ষণিকভাবে সেটা সমাধান দেওয়ার চেষ্টা করে। সেই আমাদের প্রাণপুরুষ, আমাদের সকলের গার্জিয়ান জনাব মোহাম্মদ ফিরোজ আলম স্যার। আমার বিশেষ অনুরোধ সবাই যাতে এই সমিতির সদস্য হইতে পারে, এজন্য আমি স্যারদের দৃষ্টি আকর্ষণ করছি।